হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে আসছি। সেটি হলো পোলার চাউল, মসুরির ডাল, মুগ ডাল, গাজর সম্পূর্ণ একসাথে করে ধুয়ে আমি প্রথমত স্বাদমতো দিয়ে দিয়েছি লবণ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেজপাতা, এলাচি, দারচিনি, পরিমাণ মতো রান্নার তেল। তো সব কিছু একসাথে দিয়ে আমি একটু সুন্দরভাবে মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে রান্নাটা তত সুন্দর হবে। তো মেখে আমি দিয়ে দিব পানিটা পরিমাণ করে দিতে হবে, যেন বেশিও না হয় কমও না হয়। তো পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর করে ডেকে আমি 20 মিনিট রান্না করে নেব। 15-20 মিনিট হালকা আঁচে রান্না করলেই হবে, পানিটা শুকিয়ে যাবে। তো আমি এখানে ঢেকে দিলাম 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে নেব। এখানে মশলাপাতি সব আলাদা হয়ে আছে, যেন একসাথে হয়ে যায়। একসাথে মিশে গেলে দেখা গেছে সব মশলা, তেল, ঝাল যা আছে সব একসাথে হয়ে যাবে, সব জায়গায় লেগে যাবে। তো আমি নেড়েচেড়ে আবারও কিছু সময় ঢেকে রাখবো, 3-4 মিনিট। আঁচটা একদম লো করে দিতে হবে। তো 3-4 মিনিট ঢেকে রাখার পর আমি আবার একটু ঢাকনাটা উঠায় দ্বিতীয়বার নেড়ে নেব। তো আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর হয়েছে। পানিটা আমার কমও হয় নাই, বেশিও হয় নাই, যেহেতু এটা ঝরঝরে খিচুড়ি। তো খিচুড়িটা আমি সুন্দরভাবে আবার একসাথে নেড়েচেড়ে দিয়ে ঢেকে রাখলাম। তো আমি অফ ক্যামেরায় এখানে কিছু গরুর মাংস রান্না করে নিয়েছি, সেটা আমি আপনাদের সাথে দেখাইতে পারি নাই। কিছুদিন আগে আমি জলপাই দিয়ে ধনিয়া পাতার আচার করেছিলাম, সেখান থেকে আমি আপনাদের সাথে একটু ক্লিপ নিয়েছি। কেন নিয়েছি, এজন্য নিয়েছি যেন আপনারা বুঝতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমি খাবার পরিবেশন করে নিয়েছি। সবার সাথে জানাবো রান্নাটি কেমন হয়েছে। চলুন শুরু করি। বেশ ভালো হয়েছে। বিসমিল্লাহ। আল্লাহর নেয়ামত হয়েছে। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ লোভনীয় হয়েছে। তাহলে আমি এখন খেয়ে নিব। আপনারা বাকি ভিডিওটি দেখে নিন। দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুল করবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। অল বেল বাটনটি ক্লিক করে নেবেন যেন অন্যরা দেখার সুযোগ পায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে
একটি ফলো দিতে ভুল করবেন না প্লিজ। তো ভিডিওটি আমি আজকে আর বেশি বড় করব না, এখানেই ইতি করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, ফ্যামিলির সবাইকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।